আসসালামু আলাইকুম। এসএসসি 2025 শিক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন দ্বিতীয় পর্বে আমি আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ তুলে ধরেছি। এসো তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসগুলো দেখবে, শুনবে এবং বাসায় প্র্যাকটিস করবে। আশা করি তোমরা ভালো কিছু শিখতে পারবা, জানতে পারবা। আসো এ পর্যায়ে 3 নম্বর ম্যাথে আমি তোমাদের যে এমসিকিউ রাখছি যে সেটেতে দেখো 4টি উপাদান আছে 2, 3, 7, 9 এত হলে এ সেটের পরিকৃত উপসেট কোনটি? এখন উপসেট আর যে পরিকৃত উপসেট, এখানে দেখো দুটো সূত্র আছে, তুমি একটু ভালো করে খেয়াল করো। যদি বলে উপসেট সূত্র টু দি পাওয়ার n, আর যদি বলে পরিকৃত উপসেট টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ পরিকৃত উপসেট যে উপসেট থেকে একটি কম। তো তোমার যে টু দি পাওয়ার 1, 2, 3, 4, তাহলে এখানে 4 যদি বসাই, মাইনাস যদি 1 দিই, তাহলে 4, 4, 16 মাইনাস 1 ইকুয়াল, তো অ্যান্সার দেখো ঘ নাম্বার অপশনে। যদি এখানে বলতো যে উপসেট কোনটি, তাহলে কিন্তু আমাদের ঘ নাম্বার অ্যান্সার আসতো। পাশে সূত্র লিখে দিয়েছি, এরকম ম্যাথ একটু বাসায় সলভ করো। এমসিকিউ দেখো, এমসিকিউ নম্বর 4-এ এ সেটের উপসেটের সংখ্যা 32 হলে এ সেটের উপাদান সংখ্যা কত? 3 নাম্বার প্রশ্নে কিন্তু উল্টা। তো আমরা কিন্তু তোমার যে সূত্র তো জানি, এখানে যদি আমরা লিখি 32, তাহলে দেখব 2-র উপরে পাওয়ার কত দিলে তোমার 32 হচ্ছে? পাওয়ার 5 দিলে। কত দিলে? পাওয়ার 5। তাহলে দেখো এই যে আমাদের এখানে কত আসছে? 5 আসছে। তাহলে গ নাম্বার অপশন। ভালো করে ফলো করো তুমি। 3 নাম্বার যে পারবে সে কিন্তু তোমার 4 নাম্বারটাও সলভ করতে পারবে। এবার 5 নাম্বার দেখো, এখানে বলছে যে পি সেটের ভিতর উপাদান আছে কি 2, 4, 6 এবং কিউ সেটের ভিতর আছে 3, 6, 7। এত হলে পি বাদ কিউ, আমরা এখানে যে পি বাদ কিউ, অর্থাৎ প্রথম সেটের ভিতর থেকে এই আমাদের দ্বিতীয় সেটের উপাদানগুলি করতে হবে, বাদ দিতে হবে। দেখতে হবে দুটোর ভিতরে আমাদের কি মিল আছে। তাহলে দেখো মিলটা আমরা যদি এখানে এই উপাদানগুলো এখানে যদি লিখি, আমরা যে পির ভিতরে আছে 2, 4, 6 মাইনাস দিয়ে যদি আমরা এখানে লিখে দিই যে 3, 6, 7, দেখো কি মিল আছে। যেমন এ সেটের ভিতর তোমার যে 6 আছে, এখানে আমাদের 6 আছে, আর কোনো সেটের মিল নাই। তো মিল নাই, এখন দেখতে হবে প্রথম সেটের ভিতরে আমাদের কি কি উপাদান আছে, 2 আর 4। তাহলে আমাদের উত্তরটা হবে কি 2, 4, ঘ নাম্বার অপশনে। যে 2, 4, 3, 2, 3, 4, 7। এখন দেখো ওরা কিন্তু চালাকি করছে, কিন্তু চালাকি করে আমাদের দেখো তোমার যে এটাও দিয়ে রাখছে, আবার যে এটাও দিয়ে রাখছে, তাই না? কিন্তু আমাদের বুঝতে হবে কি, প্রথম সেটের সাথে দ্বিতীয় সেটের যে উপাদানগুলো মিল আছে, আমরা শুধু ওইগুলো বাদ দিব। বাদ দিয়ে প্রথম সেটের যে উপাদানগুলো আছে সেগুলো আমরা লিখব। তাহলে আমরা এখানে যদি সেইগুলো আমরা লিখি, তো এখানে কি থাকবে 2, 4, তাহলেই আমাদের ঘ নাম্বার উত্তরটাই সঠিক হবে। আর এটা তোমরা লিখবা না, তাহলে কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। 6 নম্বর প্রশ্নে দেখো x + 1, y ইকুয়াল 2 - x, 1 - y, এত হলে x, y সমান কত? তো এর মানে কি, এখানে x আর y মান নির্ণয় করতে বলছে। যখন দেখবা মাঝখানে সমান চিহ্ন আছে আর দুই পাশে এরকম করে 2টা করে পদ আকারে দেওয়া আছে, তখন বলবা ক্রমজোড়ের শর্ত ব্যবহার করতে হবে। তাহলে ক্রমজোড়ের শর্ত কি?
ক্রমজোড়ের শর্ত মতে। ক্রমজোড়ের শর্ত হচ্ছে এখানকার প্রথম পদ সমান সমান এখানকার প্রথম পদ এক্স প্লাস ওয়ান সমান সমান 2 মাইনাস এক্স। এখন চলকগুলো এক পাশে করো, তাহলে এক্স প্লাস এক্স আর ধ্রুবক পদগুলো আলাদা করো। তাহলে এখান থেকে এখন 2x 1 2 পার করে দিলে হাফ হয়ে গেল। আশা করি বুঝতে পারতেছ। এবার দেখো এখানকার দ্বিতীয় সমান এখানকার তৃতীয় লিখতে হবে। তাহলে y ইকুয়াল 1 মাইনাস ওয়াই। তাহলে যদি তুমি ওয়াইটা পার করে দাও তাহলে প্লাস হয়ে গেল 2y, এটা 1, y সমান সমান হাফ। তো এক্সের মান দেখো, এক্সের মানও হাফ বার আছে, তোমার ওয়াই মানও হাফ বার আছে। তাহলে দেখো কোন অপশনের সাথে মিল আছে? খ অপশনের সাথে মিল আছে, যে এক্সের মানও হাফ, ওয়াই মানও হাফ। তো তাহলে যখন তুমি দেখবা যে তোমার হচ্ছে যে এ হবে এক্স আর ওয়াই মান নির্ণয় করতে বসে, তাহলে প্রথম রাশির সমান প্রথমটা দিয়ে দেবা, প্রশ্ন দিয়ে দেবা, দিয়ে ক্যালকুলেশন করে চলকগুলো বাম পাশে রাখবা। আবার দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা নিয়ে নেবা, আবার যেমন ক্যালকুলেশন করে চলকগুলো বাম পাশে রাখবা, ধ্রুবপদগুলো ডান পাশে রাখবা, দিয়ে ক্যালকুলেশন করবা, ইনশাল্লাহ তাহলে মান পেয়ে যাবা। আশা করি তোমরা আমার ক্লাসগুলো বুঝতে পারতেছ। আমার ক্লাসগুলো কেমন লাগতেছে তোমরা একটু কমেন্ট বক্সে জানাবা, আর তোমরা আমাকে সাপোর্ট করবা। তোমাদের সাপোর্টই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।